আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সিলেটি অনলাইনের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমি আব্দুল নূর মোহাম্মদ, মদিনা থেকে, মসজিদ আল কুব্বা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আছে মসজিদুল আল কুব্বা। এটার অনেক জিনিসই আপনারা জানেন। সংক্ষেপে আমাদের সফরসঙ্গী শ্রদ্ধাভাজন বড় ভাই মসজিদুল কুব্বা সম্পর্কে আপনাদের সামনে বলছেন, এবং যে যে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদে কুব্বার সামনে আইছি। মসজিদে কুব্বা হইল কি ও জায়গা যে পয়লা মসজিদ হইল গিয়া মদিনার মাঝে দেখানো আল্লাহ রসুল পয়লা মসজিদ এই মসজিদ স্থাপন করছেন। আমরা এই মসজিদটা দেখার আইছি, আপনারাও দেখবা, কাউকে আপনারা সামনে লইয়া যায়। প্রচুর মানুষের যেন আইন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে আল কুবার সামনে কতগুলা যে কবুতর এক একজন খাবার দিচ্ছে কবুতরকে। ছোট্ট ছোট্ট সোনামণিরা খাবার দিচ্ছে এবং কবুতরগুলা খাবার গ্রহণ করছে। এই সেই মসজিদে কুবা, এই সেই ময়দান, এই সেই মাঠ যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের এই মাঠের উপর দিয়ে অনেকবার চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলা অনেকবারই এই মাঠে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি যে কবুতরগুলোকে সবাই খাবার দিচ্ছেন এবং প্রচুর সংখ্যক কবুতর। এই হচ্ছে সেই মসজিদে কুবা, সামনের প্রথম মসজিদ, যেটা কাবার প্রথম মসজিদ। সো আমরা দেখতে পাচ্ছি মসজিদের সামনে প্রচুর কবুতর তাড়াহুড়া করছে। ইনশাল্লাহ ভিতরে যাইব, 2 রাকাত নফল পড়বো, যদি সুযোগ হয় দেখা। আমরা ভিতরে যাব, 2 রাকাত নফল নামাজ পড়ব, যদি সুযোগ হয় দেখানোর ভিতরে কিভাবে মানুষ নামাজ পড়ছে এবং ভিতরে মসজিদে কুবার ভিতরটা দেখানোর চেষ্টা করব। লন্ডনের জন্য সময়টা একটু অন্যরকম, যেহেতু এখন সবাই ঘুমের মধ্যে আছেন লন্ডনে। ইনশাল্লাহ শেয়ার করে দিবেন, পরবর্তীতে সবাই দেখবেন এবং আপনাদের একটা শেয়ারের মাধ্যমেই কিন্তু সবাই মসজিদুল কুবাটা দেখতে পারবেন। দেখেছেন অনেক, বাট আজকে সরাসরি আমরা এখান থেকে লাইভটা দিচ্ছি। আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি এবং ভিতরে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ভিতরের দেখানোর চেষ্টা করব। গাড়িতে গেছি, 2 রাকাত পড়ে নেবেন, দেখো না না হামাইবার দিত না, লইয়াই না হামাইবার দিত না। আপনি পড়িলেন, আমি এইরকম আসলে আমি ভিতরে ঢুকে চেষ্টা করেছিলাম, ভুলবশত গাড়িতে আমার মাস্কটা রেখে আসছি। মাস্কটা নিয়ে আসি, এর মধ্যে আপনারা সবাই দেখতে থাকেন। কত সুন্দর সেই মদিনা। সরাসরি মসজিদে আল কুবা থেকে আজকের লাইভটা। দেখতে পাচ্ছেন প্রচুর কবুতর।
আমি ভিতরে ঢুকে আবার বের হয়ে আসছি, নামাজটা পড়তে যাচ্ছি। আবার আমার মাস্কটা গাড়িতে রেখে গেছি। আসসালামু আলাইকুম। Extra marks. Okay, that's that. আচ্ছা, সবাই আশা করছি আমাদের সাথেই আছেন, থাকবেন। মসজিদে আলকোবাদ থেকে সরাসরি লাইভে আছি। দেশ বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, যারা দর্শক, যারা সবসময় দেখে আসছেন, গতকালকে আমরা রিয়াদুল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়েছিলাম। সবার জন্য দোয়া হয়েছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আছি মসজিদে আলকোবা সামনে। আমরা মনে হয় ভিতর থেকে দেখাতে পারবো না, ভিতরে মিডিয়া নিষেধ, সামনে থেকে দেখিয়ে নিচ্ছি। আজকে সকাল ফজরের নামাজের পর থেকে মদিনা মুনাওয়ারায় ফজরের নামাজের পর থেকেই মদিনা মুনাওয়ারায় ফজরের নামাজ আদায় করে তারপরে বেরিয়েছিলাম। একটা করে সবগুলা নিদর্শনগুলো দেখতেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন যাতে, এবং প্রত্যেকটি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাদের কদম মোবারক করেছিল, সবগুলো নিদর্শন আমরা দেখেছি। এখন আছে মসজিদে প্রচুর গরম, আসলে প্রচুর গরম পড়েছে। কুয়ার ভিতরে আইলাম এটি হচ্ছে মসজিদে আলকোবার। প্রচুর রোদের জন্য আসলে ভিডিওটা ক্লিন হচ্ছে না মনে হয়। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন। কত সুন্দর মদিনা, আসলে সরাসরি না দেখলে বোঝানো যাবে না। সবাই 2 রাকাত করে নামাজ পরে মসজিদে কুবা থেকে বের হচ্ছেন। অনেক বছর, দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর আবার খুলেছে। আমরা আবার আসার সুযোগ হয়েছে। করোনা নামক ভাইরাস যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, ঠিক তখনই বন্ধ হয়ে গেল, আবারও খুলল। আস্তে আস্তে সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা আসা শুরু করছে। আমরা মদিনা শরীফ, মদিনা
অবস্থান করছি এবং আজকে আসছি মসজিদুল আল প্রভার সামনে মসজিদুল আল প্রভায় এবং আগামী সোমবার আমরা মক্কা দিকে রওনা দেব, পবিত্র উমরা পালন করব। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন চলে যাচ্ছি মসজিদ আল প্রভার ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী কোনো লাইভে দেখা হবে আবারও। সকলকে সালাম দিচ্ছি, দোয়া পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।